বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ড ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব, যেটা আমাদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের সবসময় কাজে লাগে, অলওয়েজ, এবং এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। অনেকেই না বুঝে এই মানটা ইউজ করে, বা সেজন্য মূলত এই ভিডিওটা বানানো। তো টপিকসটা হলো ফ্রেমিং সিস্টেম। হ্যাঁ, বিল্ডিং এর ফ্রেমিং সিস্টেম বা স্ট্রাকচারাল ফর্ম আমরা বলতে পারি। ফ্রেমিং সিস্টেম নিয়ে আমরা এখন আলোচনা করব। তো ফ্রেমিং সিস্টেমটা আমাদের কেন গুরুত্বপূর্ণ সেটা আগে বলি। আমাদের আর্টওয়ার্কের বিভিন্ন প্যারামিটার আছে। আর্টওয়ার্কের বিভিন্ন প্যারামিটার গুলো আমরা যখন সফটওয়্যার অ্যানালাইসিস করি তখন আমরা এখানে ইউজ করি। ডিফাইন লোড প্যাটার্ন, এটা ইটাপস স্ট্যাটপুর মধ্যেও আছে সেম অপশনগুলো। এই যে এখানে আমরা আর্টওয়ার্কের বিভিন্ন প্যারামিটার, রেসপন্স রিডাকশন ফ্যাক্টর বা রেসপন্স মডিফিকেশন ফ্যাক্টর আর, সিস্টেম ওভারস্টেম ফ্যাক্টর ওমেগা, ডিফ্লেকশন অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর সিডি, অকুপেন্সি ইম্পর্টেন্স ফ্যাক্টর 1 বা অকুপেন্সি ইম্পর্টেন্স ফ্যাক্টর আই। এখানে যে ভ্যালুগুলা মানে বসে, এটা সাধারণত বিল্ডিং এর ফ্রেমিং সিস্টেমের সাথে সরাসরি মানে রিলেটেড। সরাসরি ফ্রেমিং সিস্টেম থেকে এই ভ্যালুগুলা আসে। তো এখন অনেকেই আসলে না বুঝে অনেক সময় এক এক সময় মানে এক এক রকম ভ্যালু, যে এটার একটা টেবিল আছে, আমরা সেই টেবিলে চলে যাই সরাসরি বিএনবিসি তে। এই যে টেবিলটা হলো এটা, টেবিল 6.2.1.9। আপনারা বিএনবিসি এর 3202 পৃষ্ঠা পিডিএফ বইয়ের, আর পিডিএফ এর যদি এই পিডিএফটাকে ইউজ করেন তাহলে এটা 646 পৃষ্ঠাতে এটা পেয়ে যাবেন। ওকে, তো এখানে আমাদের টেবিল 6.2.19, এখানে বলা আছে রেসপন্স রিডাকশন ফ্যাক্টর, ডিফ্লেকশন অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর এন্ড হাইট লিমিটেশন ফর ডিফারেন্ট স্ট্রাকচারাল সিস্টেম। এবং শুধু যে এই আর্টওয়ার্কের প্যারামিটারগুলো, ব্যাপারটা এমন না, এটার সাথে আমাদের বিল্ডিং এর হাইট, আমরা একটা যে কোনো একটা পার্টিকুলার লোকেশনে আমরা কত মিটার বা কত তলা বিল্ডিং করতে পারবো বা কত ফিট হাইটের বিল্ডিং করতে পারবো, সেটাও এটার সাথে সম্পর্কিত, ফ্রেমিং সিস্টেমের সাথে সম্পর্কিত। তো তার মানে বুঝতেই পারতেছেন যে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। ইভেন আপনারা যদি কখনো সময় হয় তাহলে এটা টেস্ট করে দেখবেন। এই আর এর মানের কারণে আমাদের স্ট্রাকচারাল ডিজাইনের রেজাল্টে অনেক পার্থক্য আসে। হ্যাঁ, আর এর মান আপনার এখানে 5 এখানে আছে মনে হয়। হ্যাঁ, তো আপনি একবার 5 একবার 8 দিয়ে দেখবেন যে আপনার বিম কলামের ডিজাইন রেজাল্ট অনেক বেশি চেঞ্জ আসবে। হ্যাঁ, ফোর্সে আর্টওয়ার্কের ফোর্সের মধ্যে চেঞ্জ আসবে। তো এই কারণে এই জিনিসটা সঠিক ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ একটা বিল্ডিং এর স্ট্রাকচারাল ডিজাইন করার জন্য। হ্যাঁ, তাহলে আমি আজকে এখানে আমাদের এই টেবিলটা অনেক বড়, আমি আজকে হয়তো একটা বা দুই তিনটা বা যতটুকু সম্ভব আমি কয়েকটা ফ্রেমিং সিস্টেম নিয়ে আলোচনা করব। হ্যাঁ, ওকে। তো প্রথমে আমাদের যে ফ্রেমিং সিস্টেমটা আছে সেটা হলো আমাদের বিয়ারিং ওয়াল সিস্টেম। আচ্ছা, নো ফ্রেম, ব্র্যাকেটে লেখা আছে নো ফ্রেম। এইটার মানে কি? বিয়ারিং ওয়াল সিস্টেম মানে কি আসলে? অ্যাকচুয়ালি বিয়ারিং ওয়াল সিস্টেম মানে হলো, অর্থাৎ আমাদের মানে লোড বেয়ারিং ওয়াল। বেয়ারিং ওয়াল সিস্টেম মানে হলো লোড বেয়ারিং ওয়াল, অর্থাৎ আমাদের বিল্ডিং এ এখানে কোনো নো ফ্রেম, কোনো বিম কলাম নাই। নো ফ্রেম মানে হলো কোনো বিম কলাম নাই, শুধুমাত্র ওয়ালের উপর আমাদের বিল্ডিংটা তৈরি। এখন সেটা ব্রিক ওয়াল হইতে পারে, সেটা শেয়ার ওয়াল হইতে পারে। হ্যাঁ, যদি ব্রিক ওয়াল হয় তাহলে সেটা নিশ্চয়ই 10 ইঞ্চি ব্রিক ওয়াল হবে, কারণ 10 ইঞ্চি ব্রিক ওয়াল গুলো লোড ক্যারি করে। 5 ইঞ্চি গুলো সাধারণত লোড ক্যারি করে না, বা এটা আমরা কনসিডার করি না। লোড ক্যারি করতে করে না, এটা পার্টিশন ওয়াল পারপাসে ইউজ হয়। তো বিয়ারিং ওয়াল সিস্টেম মানে হলো আমাদের যেখানে যে বিল্ডিংটা শুধু ওয়াল দিয়ে তৈরি, সেটা পুরো বিল্ডিং হয়তো ইটের ওয়াল দিয়েও তৈরি হতে পারে 10 ইঞ্চি ওয়াল, অথবা পুরো বিল্ডিংটা শুধু আরসিসি শেয়ার ওয়াল দিয়েও তৈরি হতে পারে। তাহলে এটারও কিন্তু এখানে কোনো বিম কলাম থাকবে না। আমাদের যে স্ল্যাবটা আছে, স্ল্যাবটা সরাসরি আমাদের ওয়ালের উপর রেস্ট করবে এবং এভাবে কনস্ট্রাকশন হবে। তো এই পদ্ধতিতে বিল্ডিং আগে আমাদের বিএনবিসি কোড 2006 যে হইতো অনেক, বা আগে অনেক হইতো, এখনো হয়তো কোনো প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এরকম হয়, তবে আমার মনে হয় না রিসেন্টলি এরকম হচ্ছে। আগে অনেক হইতো, মানে শুধু ব্রিক দিয়ে বিল্ডিং, 3 তলা বিল্ডিং করতো, 2-3 তলা বিল্ডিং করতো। এখনো বাংলাদেশে অনেক ব্রিক ওয়ালের বিল্ডিং আছে, যেমন বিভিন্ন ইউনিভার্সিটিতেই আছে, বুয়েটে আছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে গেলে আপনারা ব্রিক ওয়ালের উপর দেখবেন বিল্ডিং গুলা 10 ইঞ্চি ওয়ালের উপর 3 তলা 5 তলা পর্যন্ত বিল্ডিং আছে। তো তাহলে যেসব বিল্ডিং গুলা শুধুমাত্র ব্রিক ওয়াল দিয়ে তৈরি অথবা শুধু শেয়ার ওয়াল দিয়ে তৈরি, সেগুলো হলো আমাদের এই ক্যাটাগরির মধ্যে পড়বে, বেয়ারিং ওয়াল সিস্টেমের মধ্যে। এবং এই সেটার জন্য আমাদের আর এর মান হবে এগুলো। এখন এটার মধ্যে আবার বিভিন্ন ক্লাসিফিকেশন আছে। হ্যাঁ, বিভিন্ন শ্রেণী বিভাগ আছে। তো সেগুলা কি? প্রথমে আছে স্পেশাল রেইনফোর্স কনক্রিট শেয়ার ওয়াল। এখন শেয়ার ওয়ালের, এখন যদি আরসিসি বেয়ারিং ওয়াল সিস্টেমে যদি আরসিসি ওয়াল দিয়ে হয়, মানে শেয়ার ওয়াল দিয়ে হয়, তাহলে সেটার আমরা ডিটেইলিং যদি স্পেশাল ডিটেইলিং যদি করি, তাহলে সেটার জন্য আমাদের এই আর এর মান হবে 5, আর ওমেগা নট এর মান হবে 2.5, এবং সিডি এর মান হবে 5। এটাই আমরা বসাবো ইটাপস এর মধ্যে।
তো আমি পার্সোনালি এরকম 2-3টা বিল্ডিং ডিজাইন করছি যেটা শুধুমাত্র শেয়ার ওয়াল, এখানে কোনো বিম কলাম নাই, শুধুমাত্র বসুন্ধরা, ঢাকা বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে। তো শুধুমাত্র এই শেয়ার ওয়াল দিয়ে তৈরি। তাহলে তখন আমি এখানে 5, 2.5 এবং 5 ইউজ করছি এটা। আচ্ছা, এখন হাইটের লিমিটেশন কি? হাইটের লিমিটেশন হলো, এখানে আপনার বিল্ডিংটা যদি সিসমিক ডিজাইন ক্যাটাগরি বি এর মধ্যে পড়ে, তাহলে আপনি সেখানে যত তলা ইচ্ছে তত তলা বিল্ডিং করতে পারবেন। হ্যাঁ, নো লিমিট, এনএল মানে হলো নো লিমিট। আর যদি সিসমিক ডিজাইন ক্যাটাগরি সি এর মধ্যে হয়, তাহলে সেই ক্ষেত্রেও নো লিমিট, কোনো লিমিট নেই, আপনি যত তলা ইচ্ছে তত তলা করতে পারবেন, যত মিটার ইচ্ছে তত মিটার হাইট করতে পারবেন, নো লিমিট। আচ্ছা, এরপরে হলো সিসমিক ডিজাইন ক্যাটাগরি যদি ডি হয়, তাহলে সেখানে আপনি 50 মিটার হাইট পর্যন্ত বিল্ডিংটা করতে পারবেন। হ্যাঁ, 50 মিটার হাইটের বেশি করতে পারবেন না। এখন আপনার যদি সাপোজ একটা ফ্লোরের হাইট যদি 3 মিটার করে হয়, তাহলে 3 17 11 16 তলার মতো করতে পারবেন। হ্যাঁ, এটা ওকে। আর যদি বিল্ডিং এর এটা আসলে তলা হিসাব হয় না, এর হাইট হিসাব, কারণ অনেক সময় একটা ফ্লোর হাইট 5 মিটার হইতে পারে। হ্যাঁ, ওকে। তো যাই হোক, এখন আপনারা হয়তো অনেকেই সিসমিক ডিজাইন ক্যাটাগরি জিনিসটা কি সেটা হয়তো নাও জেনে থাকতে পারেন। তো এইটা নিয়ে আমার একটা সেপারেটেড ভিডিও আছে এবং এটার একটা টেবিলও আছে বিএনবিসি, টেবিল 6.2.1.18। এই টেবিলের মধ্যে আপনারা এটা নিয়ে আমার একটা সেপারেট ভিডিও আছে, আপনারা আমার চ্যানেলে খুঁজলে পাবেন, সেটা দেখে আসবেন। এই কারণে আমি এখানে আর আলাদাভাবে আলোচনা করতেছি না। ওকে ওকে, তাহলে আমরা এখানে এটা বুঝতে পারলাম যে স্পেশাল যদি হয় তাহলে আমরা 50 মিটার পর্যন্ত বিল্ডিংটা করতে পারবো সিসমিক ডিজাইন করে রেডি হলে। ওকে, তাহলে আমরা ফ্রেমিং সিস্টেম ব্যবহার করার পূর্বে সিসমিক ডিজাইন ক্যাটাগরি কোনটার মধ্যে পড়ছে সেটা আমরা আগে দেখে নিব। ওকে, এরপরে আবার আরেকটা ক্যাটাগরি হলো অর্ডিনারি রেইনফোর্স কনক্রিট শেয়ার ওয়াল। একটা কথা সবাই মনে রাখবেন যে আমাদের শেয়ার ওয়ালে 2 ধরনের ডিটেইলিং হয়, একটা হলো স্পেশাল, একটা হলো অর্ডিনারি। শেয়ার ওয়ালের কোনো ইন্টারমিডিয়েট ডিটেইলিং নাই, তো যার কারণে আমাদের স্পেশালের পরে অর্ডিনারি রেইনফোর্স কনক্রিট শেয়ার ওয়াল। এখন অর্ডিনারি দিয়ে যদি আপনি করেন, তাহলে আপনার যদি শেয়ার ওয়ালটা ডিটেইলিং আপনি অর্ডিনারি করেন, তাহলে সেক্ষেত্রে আপনার আর এর মান হবে 4 আর ওমেগা নটের মান হবে 2.5 আর এটা হবে 4। আচ্ছা, এখন অর্ডিনারি আপনি করতে পারবেন কিনা প্রশ্ন হলো সেটা। অর্ডিনারি আপনি যেমন সিসমিক ডিজাইন ক্যাটাগরি ডি তে এনপি মানে নট পারমিটেড, এখানে করতেই পারবেন না, অর্ডিনারি একতলা করতে পারবেন না, মানে এখানে বিল্ডিং এ তুলতে পারবেন না অর্ডিনারি শেয়ার ওয়াল করলে। যদি শেয়ার ওয়ালের ডিটেইলিং অর্ডিনারি করেন তাহলে এটা করতেই পারবেন না। এরপরে সিতে হলো নো লিমিট, সিতে হলো নো লিমিট, মানে আপনি যত ইচ্ছা তত করতে পারবেন, আর বিতেও নো লিমিট করতে পারবেন। এরপরে হলো আমাদের আচ্ছা, এটা হলো আমাদের শেয়ার ওয়াল। এরপরে হলো অর্ডিনারি রেইনফোর্স মেশনারি শেয়ার ওয়াল। আচ্ছা, এখন এটা হলো ব্রিক ওয়াল, আসলে মেশনারি ওয়াল মানে ব্রিক ওয়াল। ব্রিক ওয়ালের উপর যদি আপনি বিল্ডিংটা করেন ব্রিক ওয়াল দিয়ে, কিন্তু ব্রিক ওয়ালের মধ্যে আবার এখানে রেইনফোর্সমেন্ট থাকবে। হ্যাঁ, ব্রিক ওয়ালের মধ্যে রেইনফোর্সমেন্ট থাকতে পারে। আমাদের বিভিন্ন হলো টাইপের ব্রিক আছে, এগুলোর মধ্যে দিয়ে আমরা রেইনফোর্সমেন্ট দিয়ে, এগুলোর মধ্যে আমরা প্লাস্টার, মোর্টার বা কনক্রিট দিয়ে আমরা এখানে রড প্লেস করতে পারি। তো সেই টাইপের যদি আপনি করেন, তাহলে সেক্ষেত্রে আপনি এই যে এখানে 50 মিটার পর্যন্ত করতে পারবেন, এখানে নট পারমিটেড, দিতে করতে পারবেন না, আর এখানে নো লিমিট। হ্যাঁ, তাহলে ব্রিক ওয়াল দিয়ে আপনি করতে পারবেন যদি রেইনফোর্সমেন্ট ব্রিক ওয়ালের মধ্যে রেইনফোর্সমেন্ট ইউজ করেন। আবার এইটা হলো অর্ডিনারি প্লেন মেশনারি শেয়ার ওয়াল, অর্থাৎ আপনার এখানে কোনো প্রকার মানে রেইনফোর্সমেন্ট নাই, প্লেন মেশনারি শেয়ার ওয়াল, জাস্ট 10 ইঞ্চি ব্রিক ওয়াল দিয়ে আপনি বিল্ডিংটা তুলে ফেললেন। হ্যাঁ, এটা দিয়ে আপনি সর্বোচ্চ করতে পারবেন 18 মিটার পর্যন্ত, মানে আপনি প্রায় 5 তলার মতো বিল্ডিং করতে পারেন। 5 তলা আপনি 5 তলার মতো বিল্ডিং করতে পারবেন শুধু ব্রিক ওয়াল দিয়ে। হ্যাঁ, তো তাহলে এবং এইটা কোথায় করতে পারবেন? সব জায়গায় না, শুধুমাত্র যেগুলো সিসমিক ডিজাইন ক্যাটাগরি বি এবং BNBC 2020 অনুযায়ী বাংলাদেশের রেসপেক্টে এখন সিসমিক ডিজাইন ক্যাটাগরি বি খুবই রেয়ার, মানে হয় না বললেই চলে, হয়তো 2-1 জায়গায় থাকতে পারে। তার মানে বলা যায় ব্রিক ওয়াল দিয়ে বাংলাদেশে এখন কোনো বিল্ডিং এ করা যাবে না, কারণ এখানে নট পারমিটেড। বেশিরভাগই সিসমিক ডিজাইন ক্যাটাগরি, বেশিরভাগ বিল্ডিং গুলাই সিসমিক ডিজাইন ক্যাটাগরি সি বা সিসমিক ডিজাইন ক্যাটাগরি ডি হয়। তাহলে এখানে নট পারমিটেড আপনি ব্রিক ওয়াল দিয়ে করতে পারবেন যদি সেখানে রেইনফোর্সমেন্ট ইউজ করেন। হ্যাঁ, মানে আপনার ব্রিক ওয়াল এবং কিছু রেইনফোর্সমেন্ট ইউজ করেন। এটা কিন্তু আবার শেয়ার ওয়াল না, এটা ব্রিক ওয়ালই, কিন্তু ব্রিক ওয়ালের মধ্যে রেইনফোর্সমেন্ট ইউজ করলেন। আর স্পেশাল আর শেয়ার ওয়াল দিয়ে আপনি যত তলা ইচ্ছে তত তলা করতে পারবেন বিভিন্ন জায়গায়। আবার ডি হলে 50 মিটার, এখানে আমি তো বলছি অলরেডি। তাহলে এইটা হলো আমাদের এই সিসমিক ফোর্স রেজিস্ট্যান্স সিস্টেম বা আমাদের ফ্রেমিং সিস্টেমের প্রথম যে টেবিলটা, সেটা আমরা মানে এই নাম্বারটা আমরা শেষ করলাম। তো এই এখন তাহলে এইটা অনুযায়ী আমরা এখানে এই মানে আমরা কি ধরনের ডিটেইলিং করব, ফ্রেমিং সিস্টেম কি, সেই অনুযায়ী আমরা এই ভ্যালুগুলো এখানে বসাবো, তাহলে আমাদের কোনো ভুল হবে না, অ্যাকুরেট ডিজাইন হবে। ওকে, এখন আমাদের এখানে আপনাদের একটা জিনিস মনে কোশ্চেন থাকতে পারে যে রেসপন্স রিঅ্যাকশন ফ্যাক্টর আর এটা দ্বারা কি বোঝায় আসলে। হ্যাঁ, এটা কি মিন করে, এটা নিয়ে আমি সেপারেট ভিডিও বানাবো, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা নিয়ে আলোচনা করতে অনেক লম্বা ভিডিও হবে।
এই প্রত্যেকটা ফ্যাক্টর নিয়ে আমি আলোচনা করব, এগুলো নিয়ে আমি একটা সেপারেট আর্কওয়ার্ক প্যারামিটার নিয়ে একটা সিরিজ বের করব। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এতটুকুই। এর পরের ভিডিওতে আমরা দেখাবো সিসমিক ফোর্স রেজিস্টিং সিস্টেমের মধ্যে বি নাম্বারটা, বিল্ডিং ফ্রেম সিস্টেম। ওকে, তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন, ভিডিওটিতে একটি কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটি আপনার পরিচিত স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ারের সাথে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।